নমস্কার, আমি সুব্রত মাহাতো। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সুব্রত শো ড্যান্সার ইউটিউব চ্যানেল। তো আমরা আজ এক বিশেষ জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছি, আপনাদের সঙ্গে ভিডিওটা তুলে ধরছি। আমরা যাব আজকে সাক্ষাৎকার ভিডিও নেওয়ার জন্য আমাদের মেদিনীপুর জেলার সুনামধন্য অ্যালবাম খ্যাত ঝুমুর শিল্পী, আপনারা সকলেই জানেন সেই অঞ্জলি মাহাতোকে। সেই গান আপনারা শুনেছেন, ধান লঙ্কা বাইগন পোড়া সানিয়ে রেখেছি। তো ওনার বাড়িতে আমরা আজ যাব। এই যে আমার সঙ্গে আছে দীনবন্ধু মাহাতো এবং সুরজিৎ মাহাতো। তো আমরা এই যে তিনজন বেড়ায় পড়েছি। চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, পুরা সম্পূর্ণ ভিডিও তুলে ধরবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং একটা সুন্দর করে কমেন্ট অবশ্যই করবে। তো ফাইনালি আমরা ঝুমুর শিল্পী অঞ্জলি মাহাতোর বাড়িতে এসে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন এটা ওনার বাড়ির গেট। তো এই গেটে দিয়ে আমরা ভিতরে যাব। গেটের মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লেখা রয়েছে ঝুমুর ভবন। এটা ওনার বাড়ির চারপাশটা। তো চলো আমরা এখন বাড়ির ভিতরে যাই। ভিতরে কি কি রয়েছে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন। তো এটা দেখতে পাচ্ছেন বাড়ির চারপাশটাতে গাছ লাগানো রয়েছে। বাড়িতে সবাই রয়েছে এখানে। জোহার জোহার। নমস্কার নমস্কার। অঞ্জলি মাহাতো, সুভাষ মাহাতো, ঝুমুর কর্মী। জোহার। তো এবার বাড়ির চারপাশটা একটু আপনাদেরকে দেখাবো। এ পাশে আরেকটা রুম রয়েছে। তো এখান থেকে বেরিয়ে চলো এবার বাড়ির ভিতরে গিয়ে দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অঞ্জলিদি ওনার ঝুমুর জীবনে যতটুকু সম্মান সম্মান স্বরূপ যা কিছু পেয়েছে যত্ন সহকারে এভাবে গুছিয়ে রেখেছেন। আপনাদের সামনে তুলে ধরছি, আপনারাও দেখুন। তো এই পাশটাতে দেখুন, এই পাশটাতে গণেশ মুখোশ এবং নানা রকমের মুখোশ যাবতীয় জিনিস রাখা আছে। তো অনেক পুরনো স্মৃতি এখানে রয়েছে। তো পুরো জিনিস দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিস্তারিত আবার কিছু জানবার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এবার তোমাদেরকে দেখাবো অঞ্জলিদির কিছু পুরনো দিনের কিছু অ্যালবাম ক্যাসেট। চলো ওই ক্যাসেটগুলো যেগুলো দিদি ওনার কাছে যত্ন সহকারে রেখেছেন আমাদেরকে দেখালো, তাই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আবার ভিডিওর কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ওটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো শিল্পীর সাক্ষাৎকার ভিডিও দেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন, সেই শিল্পীকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা এখানে এই পর্যন্তই।